আসসালামু আলাইকুম, পপিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো ওই দিন ছিল আশুরার দিন। সবাই খিচুড়ি রান্না করছিল, সাথে গরুর মাংস। আমরা কেন নয়, আমরাও তাই রান্না করছিলাম। আসলে মহরমের দিনটা ছোটবেলা থেকেই খিচুড়ি খেয়েই কাটানো হয়েছে, তো এবারও কেন নয়। ফার্স্টে ভেবেছিলাম গরুর মাংস আলাদা রান্না করব আর পানি খিচুড়ি আলাদা রান্না করব। তো যেই ভাবা সেই কাজ, সুন্দর করে গরুর মাংসগুলো মাখিয়ে নিয়েছিলাম এবং আপনারা দেখতেই পারছেন আমি চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখানে প্রায় সব রকমের মশলা টশলা দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবারে মশলাগুলো ভালো করে কষানোর পালা, যত কষাবো ততই মজা হবে। মশলা থেকে যে পর্যন্ত তেল না ছেড়ে দেবে সে পর্যন্ত কষাতে থাকবো। আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম। এক পাশে মাংস হচ্ছিল, অপর পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি খিচুড়িতে আলু আর বরবটি কুচি করে দিয়েছিলাম। আরও সবজি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু বাজারে আর কোনো সবজি পাইনি। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার মাংসগুলো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি কষানোর জন্য পানি দিয়ে নিলাম। দেন এই সময়টায় আমি যেই পাতিলটায় খিচুড়ি রান্না করছিলাম সেটা পুরো ভরে গিয়েছিল, মানে ওখানে আর কিছু অ্যাড করার মতন পরিস্থিতি ছিল না। যেহেতু খিচুড়ি হতে আরও টাইম লাগবে আর তাই আরও চাল বাড়বে, তাই ভাবলাম যে বড় একটা ডেচকিতে করে কেননা নিয়ে নিই। বড় একটা ডেচকিতে খিচুড়ি বসিয়ে দিয়ে একটা মাথায় ভূত চাপলো। গরুর মাংস কষানোর সময় কয়েক টুকরা গরুর মাংস উঠিয়ে নিয়েছিলাম, দেখছিলাম ছেঁচা হয় নাকি, তাহলে এই মাংসগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দিব। ভালো করে ছেঁচে নিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে, তারপরে ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম। আর এখানে আমি মাংসর ভিতরে আলু দিয়ে দিয়েছিলাম। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা এমনিতেও খাওয়া যায়, খুবই মজা হয় এরকম করে খেলেও। আলাদা করে মাংস নেওয়ার আর দরকার পড়বে না, কারণ খিচুড়িতেই একটুখানি মাংস দিয়ে দিয়েছি, এটাতেই খুব মজা লাগবে। আরও কিছু সবজি দিলে আরও বেশি মজা হতো, কিন্তু এটাও খুবই মজা হয়েছে। তো কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না তো একদম রেডি। আর ওইখানে আমি তরকারিতে পানিও দিয়ে এসেছিলাম। যেহেতু খিচুড়িতেই মাংস দিয়েছি তাই ওই মাংসের জন্য আর ওয়েট করলাম না, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে, তাই আমি খাওয়া শুরু করলাম প্লেটে বেড়ে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবার কেমন লাগলো সবাই জানাবে। আর এখানে আমার তরকারিও হয়ে গিয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।